আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, সবাই এই জেনারেশনের বাচ্চাদের ব্যবহার, তার বেয়াদবি নিয়ে কথা বলছেন, কিন্তু তাদের মাথার উপরের যে ছাদ তার বিয়ে দেওয়া সেই মা বাবার কথা কেউ ভাবছেন? সন্তান একাই এমন হয়নি, মা বাবাই তাদেরকে এমন বানান, বিশেষ করে মায়েরা। যে মা যা যা করবে, যা করতে বাচ্চাদের অনুপ্রাণিত করবে, সন্তান সেই কাজগুলোই তো করবে, তাই না? এজন্য সেই মহিলা কিন্তু ইমাম বুখারীর মা ছিলেন না, যেন তেন কোনো মহিলা কিন্তু ইমাম মালিক বা ইমাম শাফির মা ছিলেন না। একজন ইমাম বুখারী বা শাফিকে গড়তে হলে যা যা যোগ্যতা লাগে তাদের সবকিছুই ছিল তাদের মায়ের ভেতরে। আজকে যে টিকটক করে বেড়ায় তার মা বাবাও তার যোগ্য, কারণ তারা যেটাকে গুনাহ ভাবে না তাদের সন্তানও সেটাকে গুনাহ ভাবে না। ফলশ্রুতিতে এইরকম প্রজন্ম দেখতে পাচ্ছি চোখে। 90 দশকে এমন ছিল না তো? তাই এমন দেখেন নাই। 90 দশকে জিনা ব্যভিচারে উৎসাহ দেওয়ার মতো মা বাপ কমই ছিলেন। কেউ প্রেম করবে জানলে মা বাবার কানে আসলে খবর আছে। আর এখন টিনেজ মেয়ের পেটে বাচ্চা, এটা শুনলেও মেয়ের দোষ না, মেয়ের সাপোর্ট দেন, ভুল কইরা ফেলাইছে, এগুলোই শুনবেন। এখন আরো আগাইছে দুনিয়া। মেয়ে যদি কোনো মেয়েকে ভালোবাসে তাতেও কোনো অসুবিধা নেই। সেদিন মেট্রোতে এক আন্টির সাথে দেখা। উনি আমার ছেলেকে দেখে বারবার বলে, তোমার মতো আমারও একটা ছেলে আছে, মাদ্রাসায় পড়ে। অথচ তার পাশেই বসে আছে নাচের সাজে বসা তরুণী মেয়ে, নিজ কন্যা ওনার। এরপর বলেন, ছেলে আমার হাফেজ হবে, তাই শিল্পকলার প্রোগ্রামে ওকে আনি না। মহিলা খুব ভালো বলেই ওনাকে বললাম, যেই হারাম আপনার ছেলের জন্য ভালো না, ওটা আপনার জন্য ভালো। আপনার এই গুনাহ কি তাকে হাফেজ হতে দিবে, নাকি কোরআনকে অন্তরে ধারণ করতে দিবে? পরে সে ভুলে যাবে, কারণ আপনার বাসায় হারাম আছে। তো তার মেয়ের কথা বললেন, মেয়েকে মারধর করেও নাকি নাচ থেকে ফিরিয়ে আনা যায় না, অন্যান্যদের সাথে লুকিয়ে আসবে, তাই কিছু বলেন না। অথচ এই পরিবারের নিয়মের বালাই আছে। একটা মেয়ের এত সাহস হবে যে সে কারো অনুমতি ছাড়া বাড়ির বাইরে চলে যাবে, তাহলে তার বাবার ভূমিকা কি, যে তার ওয়ালি? পরে বললাম, আপনি মেয়েকে সাহায্য করছেন নাচতে, এই বোঝা আপনার উপর আসবে না কিয়ামতে? আপনি তাকে ছোটবেলায় নাচে দিয়েছিলেন না? তাহলে ভেবে দেখুন আমাদের চিন্তার কি অবস্থা, যে হাফেজ হবে ওর জন্য সব মানা, আর আমার জন্য সব হারাম মধুর। এরপর ওর সুপারিশে আমি জান্নাতে যাব। কি বাকওয়াস! আমার সন্তান হবে খালিদ ইবনে ওয়ালিদ, আর আমি তা নিয়ে বুক ফুলাবো, কিন্তু আমার খালিদের মা হবার যোগ্যই আমি না। সেই তাকওয়া, সেই দিন কিছুই আমার নেই। আমি স্বপ্ন দেখি আমার ছেলে প্যালেস্টাইন স্বাধীন করতে গেছে, এগুলো দিবা স্বপ্ন। আমার সন্তান যদি ওমর, উসমান, আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাতারে থাকতে হয়, তাহলে মা হিসেবে আমাকেও খাদিজা, ফাতিমা, উম্মে মারিয়াম, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে হবে। এই ফ্যান্টাসি থেকে বের হয়ে আসেন যে আমি বাইরে যা ইচ্ছা করব, আর আমার ছেলে মেয়ে হাফিজি খানায় বসে বসে হিফজ করবে। তারপর আখিরাতে সুলাইমান আলাইহিস সালামের উড়ন্ত গালিচায় উড়ে উড়ে তাদের ঘাড়ে জান্নাতে চলে যাব। বি প্র্যাকটিক্যাল মমস। মা হওয়ার যোগ্যতা বিষয়টি লিখেছেন সাবিকুন নাহার।